যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত দুজনের একজনকে আটক করা হয়েছে। পরিবার ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই তথ্য সকালে ঢাকার ধামরাইয়ের বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে দাবি স্বজনদের। গেল কমাস ধরেই হঠাৎ পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান বা টিটিপিতে বাংলাদেশিদের যুক্ত হওয়া নিয়ে উদ্বিগ্ন গবেষক ও সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু দেশের অভ্যন্তরে নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টেরও অপতৎপরতা। তবে এই নিয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। রিয়াজ রাহানের রিপোর্ট, সঙ্গে ছিলেন আরেক সহকর্মী মাহফুজুর রহমান নিপু। গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদীদের হামলার পরিকল্পনা নিয়ে পুলিশ সদর দপ্তরের গোপনীয় চিঠির সংযুক্তিতে দুই ব্যক্তিকে হামলার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়, যাদের একজন ঢাকার ধামরাইয়ের রাকিব হাসান ওরফে ওবায়দা আল ওসামা। এ নিয়ে শনিবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। এটি রাকিবের গ্রামের বাড়ি ধামরাইয়ের ঘোড়াকান্দা এলাকা। বাড়িতে গেলে তার স্বজনরা জানান, রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কে বা কারা রাকিবকে নিয়ে গেছে। ওকে জিজ্ঞেস করতেছে যে রাকিব আসো, তোমাকে একটা কথা আছে। মালিকে ডাকে আমার এক নানাই জিগাইলো যে কি কোন যাস, কয়ে যে নেই। তার বাদে হুন্ডা উঠিয়ে তারপরে নিয়ে গেছে। রাকিব সাভার এলাকায় ভ্যানে করে পানি বিক্রি করতো বলে জানান তারা। মানে দোকানে দোকানে আপনার পানি দিত। ও বাড়িতে আইসে তাও 1 মাস ধরে। 5-6 দিন। হ্যাঁ, 5-6 দিন হইব। আরেকটি ঘটনার দিকে নজর দেওয়া যাক। চলতি মাসের 13 তারিখ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী ইছামতি নদীতে একটি অজ্ঞাত লাশের সন্ধান মেলে। পরবর্তীতে অজ্ঞাত হিসেবেই তাকে দাফন করা হয়। সপ্তাহখানেক পর আফগানিস্তানের এক নাগরিক ওই ব্যক্তিকে তার ভাই বলে দাবি করে। নাম হাসমত মোহাম্মদী। গোয়েন্দা সূত্র মতে নিহত ওই আফগান নাগরিক 5 বছর জেল খেটেছেন ভারতের একটি কারাগারে। হাসমত মোহাম্মদী পাকিস্তান ও আফগানিস্তান কেন্দ্রিক কোনো উগ্রবাদী সংগঠনের সদস্য হতে পারে বলেও ধারণা করছেন গোয়েন্দারা। গত 24 এপ্রিল তারিখে একজন আফগানিস্তানের নাগরিক মোহাম্মদ ইরা, তিনি ইউএসএ প্রবাসী, তিনি মহেশপুর থানায় এসে দাবি করেন যে ওই লাশটি তার ভাইয়ের এবং তিনি ছবি দেখে লাশটি শনাক্ত করেছেন। গেল বছরের জুলাইয়ে ফয়সাল নামের এক ব্যক্তিকে আটক করে এন্টি টেররিজম ইউনিট, যার বিরুদ্ধে পাকিস্তান ভিত্তিক তেহরিক-ই-তালেবানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায় বলে জানান এটিইউ কর্মকর্তারা। এই ব্যাপারে সাভার থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, গ্রেফতারকৃত ফয়সাল ও তার বন্ধু আহমেদ জুবায়ের ওমরা পালনের উদ্দেশ্যে 2024 সালের 18 অক্টোবর দেশ ছাড়ে। এর 10 দিন পর তারা দুজনেই পাকিস্তান পৌঁছায়। সেখান থেকে আফগানিস্তান হয়ে আবারও যায় পাকিস্তানে। এরপর ফয়সাল সৌদি আরব হয়ে দেশে ফিরলেও পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে মারা যায় জুবায়ের। প্রশ্ন হচ্ছে, অতীতে পাকিস্তান ও আফগানিস্তান ভিত্তিক উগ্রবাদী সংগঠনগুলোর সঙ্গে জড়ালেও হঠাৎ কেন টিটিপির দিকে ঝুঁকছে বাংলাদেশে উগ্রবাদীরা? দীর্ঘ 2 দশক ধরে উগ্রবাদ নিয়ে কাজ করা সাংবাদিক ও গবেষক আবুল কালাম আজাদ মনে করেন, এর পেছনে বৈশ্বিক রাজনীতির সমীকরণ বিদ্যমান। এখন তারা লস্করে তৈবতে না যেয়ে কেন তারা টিটিপিতে জয়েন করছে, এই প্রশ্নের উত্তর পেলে কিন্তু আমরা অনেক ডাইমেনশন আমরা বুঝে যাব। তো ধরুন, লস্করি তৈবা হচ্ছে যে এন্টি ইন্ডিয়ান এবং তারা কাশ্মীর ভিত্তিক এবং তারা ইন্ডিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে স্বাধীন কাশ্মীর রাষ্ট্রের জন্য। অন্যদিকে টিটিপি হচ্ছে আপনার এন্টি পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। তারাও তাদের মতো একটা শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীতে টিটিপির আনাগোনা বেড়েছে বলে দাবি করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় একটি সংবাদ মাধ্যম। প্রায় একই ধরনের সংবাদ প্রচার করেছে দেশীয় গণমাধ্যমও। তবে এমন খবরের সত্যতা যাই থাকুক, সবকিছু আমলে নিয়ে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত ভূ রাজনীতি বিশ্লেষকদের। এক্সটার্নাল ফোর্স এইটার ভেতরে আছে এখন পর্যন্ত মনে হচ্ছে না, বাট ডেফিনেটলি এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তদন্ত করে বের করা উচিত যে এটার পেছনে কারা, কীভাবে তারা এটা পেল। এবং এটা আই এম শিওর যে যদি বাহিনী যদি তদন্ত করে, এটা নিরপেক্ষ তদন্ত হবে, কোনো সন্দেহ নেই এর ভেতরে কোনো গুঞ্জাইশ থাকার কোনো অবকাশ নেই। উগ্রবাদীদের হামলার পরিকল্পনার ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক বিষয়ে জানতে অনেকবার চেষ্টা করেও পাওয়া যায়নি পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।